বেদানার জুস দিয়ে দিলাম। এই গরমকালে চকোবার খেতে এত সুন্দর লাগে, পুরো কত সুন্দর লাগছে দেখতে। এত সুন্দর আমাদের চকোবার আইসক্রিম একদম রেডি। এই গরমে ঠান্ডা ঠান্ডা চকোবার, এই গরমে পেলে এমন একটা চকোবার বন্ধুরা, আর কিসেরই বা দরকার। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় বাঙালির শখের রান্না। গ্রীষ্মের এই দাবদাহে আমরা পৌঁছে গেছি ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি নিয়ে। মাম, আজকে কি রেসিপি থাকছে? আজকে আমরা আপনাদের দেখাবো বেদানা আর ডেয়ারি মিল্ক চকলেট দিয়ে ঠান্ডা ঠান্ডা চকোবার আইসক্রিম। আপনারা আমাদের আগের ভিডিওগুলিতে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য সকলকে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে সবসময় আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের জন্য আমরা, আপনাদের ছাড়া আমরা কিছুই না। কড়া গরম হয়ে গেছে, 1 গ্লাস গরুর দুধ দিয়ে দিলাম। বন্ধুরা, চকোবার তৈরির জন্য একটা বেদানা নিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন কত সুন্দর লাল টুকটুকে একটা বেদানা নিয়ে নিয়েছি। এবার বেদানাটা কেটে ফেলি। আমি যেভাবে কাটছি আপনারাও সেইভাবে কেটে নেবেন। অনেকে বেদানা কাটতে পারেন না, আমি যেইভাবে কাটছি আপনারাও ঠিক সেইভাবে কেটে নেবেন। বেদানাটা দেখেই মনে হচ্ছে বেশ লাল টুকটুকে ভেতর। বন্ধুরা দেখুন কত সুন্দর লাল দানা ভেতরে। এই দেখুন বন্ধুরা, বেদানা কালারটা কত সুন্দর, দেখেই মনে হচ্ছে খেয়ে নিই যেন। খেয়ে দেখি, কি সুন্দর মিষ্টি বেদানাগুলো। হ্যাঁ, দেখতে যা সুন্দর লাগছে, যেরকম দেখাতে সুন্দর খাওয়াতেও সেরকম সুন্দর। ভালো মা, ভালো ভালো লাগছে। হ্যাঁ, খেয়ে নাও রিনি, খেয়ে নাও। এই বেদানা থেকে জুসগুলো বের করে নেব। 1 কাপ আমুল দুধ দিলাম। ভালো করে মিশিয়ে নেব। 1 কাপ চিনি দিয়ে দিলাম। 1/2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। 1 চামচ কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। 1 কাপ বেদানার জুস দিয়ে দিলাম। ভালোভাবে মিশ্রণগুলো ফুটে গেছে, এবার একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, 3টে ডেয়ারি মিল্ক নিয়েছি, এবার এই 3টে ছাড়িয়ে নেব। বন্ধুরা এবার এই ডেয়ারি মিল্কগুলো ভেঙে নেব। ডেয়ারি মিল্ক চকলেট নিয়েছি, চকলেটগুলো গরম জলের উপর একটা সসপ্যানে বসিয়ে গলিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর গলে গেছে চকলেটগুলো। চকোবারের জন্য 5টা কফি কাপ নিয়েছি, এগুলো আপনারা সহজে বাজারে পেয়ে যাবেন। এইভাবে এর ভিতরে ঢেলে নেব, দিয়ে চারপাশে যেন এইভাবে লেগে যায়। মোটা করে একটু দেব। দেখুন কত সুন্দর হয়েছে, প্রলেপটাও ভিতরে বেশ মোটা ভাবে দেওয়া হয়েছে।
এইভাবে বাকি কটাও এরকম করে নিই। দেখুন কত সুন্দর চকলেট গুলো কফি কাপে লেগে গেছে। এরকম লাগিয়ে নিয়ে 10 মিনিট শুকাতে রেখে দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার এই মিশ্রণগুলো এই কফি কাপের মধ্যে ঢেলে দিব। এক এক করে সব কাপে ভরে নেব। মিশ্রণটা একেবারে পারফেক্ট হয়েছে, পাতলাও হয়নি বেশি, আবার বেশি ঘনও হয়নি। এই গরমকালে চকোবার খেতে এত সুন্দর লাগে, যা গরম পড়েছে, ও কালারটাও দারুণ এসছে। বেদানা রস পড়েছে। ফয়েল পেপার কেটে নিয়েছি মাপ করে। আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে প্লাস্টিক দিয়েও করে নিতে পারেন। এবার ফয়েল পেপার দিয়ে কাপের এইভাবে মুখগুলো মুখগুলো আটকে দিতে হবে। বন্ধ করে দিতে হবে। একটা ছুরি নিয়েছি, এভাবে মুখটা আস্তে করে কেটে দেব। আমি কাঠিগুলো ভরে দিই। এবারে ডিপ ফ্রিজে সারা রাত রেখে দেব। দেখুন বন্ধুরা, সারা রাত ফ্রিজে রেখেছিলাম, বের করে এনেছি। উপরটা দেখুন কত সুন্দর বরফ জমা হয়েছে। দেখুন চকোবার গুলো কত সুন্দর বসে গেছে। এবার কাঁচিতে এক সাইড কেটে দাও, তাহলে সুন্দর করে চকোবারটা বেরিয়ে আসবে। ছোট মা ধরো এটা। দেখুন কত সুন্দর চকোবার তৈরি হয়ে গেছে আমাদের। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে কফি কাপের এক সাইড কেটে নিবেন, তারপর সুন্দর করে বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দর বেরিয়ে আসছে। তৈরি হয়ে গেছে বেদানা দিয়ে ঠান্ডা ঠান্ডা চকোবার আইসক্রিম। হেব্বি লাগছে। এই গরমে পেলে এমন একটা চকোবার, বন্ধুরা আর কিসেরই বা দরকার। দেখুন বন্ধুরা আইসক্রিম গুলো। দেখুন কত সুন্দর আমাদের চকোবার আইসক্রিম একদম রেডি। এই গরমে ঠান্ডা ঠান্ডা চকোবার। উফ, আমি একটা খাই। ভালো লাগছে। সেরা স্বাদের হয়েছে। উফ, দেখুন মা আইসক্রিম খা, চকোবার আইসক্রিম। এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছে। এই গরমে আইসক্রিম খেতে খুব মজা লাগছে। বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা এই গরমে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ভিডিও দেখতে থাকুন।